আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব মজার একটা থাই স্যুপের রেসিপি শেয়ার করছি। আর এই থাই স্যুপ তৈরি করতে যা লাগছে তা কিন্তু আমার ঘরের জিনিস দিয়ে তৈরি করছি। এখানে আমি কোনো প্যাকেটের মশলা বা প্যাকেটের কোনো কিছু ব্যবহার করব না। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন আর আমার যে থাই স্যুপটা তৈরি করেছি রেসিপিটা খুব ভালো করে দেখে নেবেন। আর এই থাই স্যুপ তৈরি করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্ট লাগছে আমি এগুলো সব ইনগ্রিডিয়েন্ট বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, একটু প্লিজ দেখে নেবেন। তো আমার থাই স্যুপ তৈরি করতে যা যা লাগছে চলুন আমার সাথে দেখে নিন। প্রথমে আমি এখানে টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সসের মিক্সচার নিলাম, আদার ফালি, এখানে আছে শ্রিম্প, আর আছে কিছু পেঁয়াজের ফালি আমি খুলে নিয়েছি পেঁয়াজগুলোকে। একটা মুরগির বুকের মাংস আছে, এটা আছে ডানো ক্রিম, আর এখানে আছে থাই গ্রাসের গোড়াটা, আপনারা পাতাও দিতে পারেন, আছে দুটো মাশরুম, দুটো ডিমের কুসুমকে আমি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা লেবু পাতা। আর লেবু পাতা না হলেও চলবে, লেবুর রস হলেও চলবে। আর এখানে রয়েছে গোলমরিচ। তো চলুন আমি এখন আমার সসটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই এখানে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চা চামচ ডিপ সয়া সস, আর সাথে অ্যাড করব 1 চা চামচ ওয়েস্টার সস। এবার আমি এই 3টা সসকে খুব ভালো করে মাখিয়ে নিব, এবং এর অর্ধেকটা সস আমি আমার যে মুরগির বুকের মাংসটা আছে ওটা ফ্রাই করতে ব্যবহার করব, আর বাকিটা আমি রেখে দেব আমি যখন স্যুপটা রান্না করব। আমার যে চিংড়িটা থাকবে ওটা কষানোর সময় আমি এই বাকি সসটা ব্যবহার করব। তো আমি এখন চিকেনের মধ্যে কিছু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি, আর যে সসটা বানিয়েছিলাম একটা মিক্সচার, এর অর্ধেকটা এখানে 2 চা চামচ পরিমাণ সয়া সস এবং অন্যান্য সসের মিক্সচারটা দিয়ে দিলাম, এই তো। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি এগুলোকে মুরগির মাংসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, যাতে করে প্রতিটা উপাদান মাংসের সাথে খুব ভালোভাবে লেগে যায়। তো আমার মুরগির বুকের মাংসটা একদম রেডি হয়ে গেল। অন্যদিকে আমি যে মুরগির বেঁচে যাওয়া হাড়গোড়গুলো ছিল ওগুলো আমি একটা পাত্রে 2 কাপ পরিমাণ 3 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ওগুলোকে সিদ্ধ করে আমি এটাকে ছেঁকে আমি এর স্টকটা নিয়ে নিচ্ছি। আমি স্যুপে এই চিকেন স্টকটা ব্যবহার করব। এই তো আমার চিকেন স্টকটা একদম রেডি হয়ে গেল। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল ঢেলে নিচ্ছি, যাতে করে আমি আমার মুরগির যে বুকের মাংসটা ছিল ওটাকে আমি একটা হালকা ফ্রাই করে নেব। এতে করে আমার চিকেনটা যে ফ্লেভারটা হবে এবং এটা থাই স্যুপের মধ্যে একটা অন্যরকম টেস্ট এনে দিবে, যার কারণে আপনার এই থাই স্যুপটা খেতে রেস্টুরেন্টের একটা যে ফ্লেভার, যেটা আমরা বাসায় তৈরি করলে পাই না, কেন পাই না, 2-1টা স্টেপ নিলেই কিন্তু আমরা রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ ঘরে বসে তৈরি করতে পারি। তো এই হলো সেই গোপন রহস্য। আর এখানে আমি আমার চুলায় আগুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এবার যে পেঁয়াজের কলিগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে যখন নরম হয়ে গেল আমি যে শ্রিমগুলো বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, ওগুলোকে একটু নাড়াচাড়া করে এবার আমি যে থাই গ্রাসের গোড়াগুলো রেখেছিলাম ওই থাই গ্রাসগুলো ঢেলে দিব, যাতে করে আমার থাই গ্রাসের ফ্লেভারটা চিংড়ির মধ্যেও চলে যায়। এখন এটা যখন একটু জাল হবে এই পর্যায়ে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেটা আমার স্যুপের জন্য লাগবে। এবার আমি একটু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম, আর যে সসটা রেখেছিলাম সেই সসটা আমি বাকি অংশটা এখানে দিয়ে দেব, এবং এখানে আগুনটা থাকবে কম, এবং হিটটা যদি বেশি হয় তাহলে কিন্তু আমার চিংড়িটা নরম থাকবে না, জুসি থাকবে না, শক্ত হয়ে যাবে। এই কারণে চুলার হিটটা কম রাখতে হবে। এবার আমার যে স্টকটা ছিল চিকেন স্টক, এই চিকেন স্টকটা আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব যাতে করে সবগুলো সুন্দর করে মিশে যায়। আর এখন আমি যে চিকেন ফ্রাই করে ফেলেছিলাম মুরগির মাংসটা, সেই মুরগির মাংসটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর যে মাশরুম ছিল মাশরুমগুলো কেটে দিলাম,
আমার স্যুপটা কিন্তু বলক চলে এসেছে। আমি সবুজ এবং লাল রঙের কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি বিচিগুলো ফেলে দিয়েছি যাতে স্যুপটা ঝাল না হয়। এখানে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর এখানে কয়েক চামচ পানি মিশিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। তারপর এই গোলানো কর্নফ্লাওয়ারটাকে আমি রেখে দিব। এবার আমি একটা পাত্রে 2 চামচ পানি নিলাম, আর যে ডিমের কুসুমগুলো ছিল 2টা ডিমের কুসুম নিলাম। এবার আমি এটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিল। এবার আমার তাহলে একটা হলো ডিমের কুসুমের মিক্সচার, আরেকটা হলো আমার কর্নফ্লাওয়ারের মিক্সচার। তো চলুন এখন আমি আমার কুসুমের মিক্সচারটা ছেড়ে দিলাম। দেখুন আমার থাই স্যুপটা কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে। হয়ে গেল না? অনেকেই কিন্তু ভুল করে থাই স্যুপে কিন্তু পুরো ডিমটা দিয়ে দেন। আসলে কিন্তু থাই স্যুপে কখনোই ডিমের সাদা অংশটা যাবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা আমার থাই স্যুপের মধ্যে রেস্টুরেন্ট স্টাইলে একটু ঘনত্বটা এনে দিবে। আর দেখতে পাচ্ছেন আমার থাই স্যুপটা কত সুন্দর হয়েছে। সবার শেষে আমি দিয়ে দিলাম আমার যে লেবু পাতা ছিল সেই লেবু পাতাগুলো, আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি আমার থাই স্যুপটা সার্ভ করছি। দেখুন তো রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কি কম হয়েছে? একদম ঠিক আছে। তো আমি আশা করি আমি যে পরিমাণগুলো ফলো দিয়েছি আপনারা যদি এটা ফলো করেন, ইনশাল্লাহ আর রেস্টুরেন্টে যেয়ে পয়সা খরচ করে থাই স্যুপ খেতে হবে না। আর সবার শেষে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটু ক্রিম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।